প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের গুলজার হোসেন শিবলি স্যার, লেকচারার ম্যাথামেটিক্স, কবি নজরুল গভর্নমেন্ট কলেজ। আজকে আমরা ক্লাস নেব একাদশ শ্রেণীর গণিতের পরে। আমাদের আজকের টপিক হলো ভেক্টর। আমরা শুরু করলাম। তোমরা আশা করি খাতা কলম নিয়ে রেডি আছো। আমরা আজকে তোমাদের ভেক্টর নিয়ে পড়াশোনা করব। আশা করছি তোমরা বাসায় পড়াশোনা করছো। তো ভেক্টর ভেক্টর পড়ার আগে আমরা দেখি রাশি কি জিনিস। আর আমরা যা কিছু পরিমাপ করি সেটাই হলো রাশি। তো রাশিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সেটা একটা হলো ভেক্টর রাশি, আরেকটা হলো স্কেলার রাশি। তো ভেক্টর রাশিকে আমরা আবার বলি সদিক রাশি, স্কেলার রাশিকে বলি হলো অদিক রাশি। ভেক্টর রাশি কি জিনিস আমরা এটা এখন দেখব। ভেক্টর রাশি হলো যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, সেই রাশিকে আমরা বলি হলো ভেক্টর রাশি। যেমন সরণ, ত্বরণ, বেগ, এগুলি হলো আমাদের ভেক্টর রাশি। আর স্কেলার রাশি হলো যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটারই প্রয়োজন হয় না, মান থাকলেই হয়, মান দিয়ে প্রকাশ করতে পারি, তখন আমরা এটাকে বলি হলো স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, তারপর হলো তাপমাত্রা, সময়, এগুলিকে আমরা বলি হলো স্কেলার রাশি। আসো এবার ভেক্টর রাশি সম্পর্কে আমরা কিছু জিনিস জেনে নিই। আমাদের ভেক্টর রাশি করতে হলে সদিক নির্দেশিত রেখাংশ কি আমরা এটা আগে একটু দেখব। ধরো একটা রেখার প্রান্ত বিন্দু হলো এ, এটার নাম দিলাম হলো এ। এ থেকে আদি বিন্দু হলো এ, আর বি হলো প্রান্ত বিন্দু। এ থেকে বি এর দিকে নির্দেশিত রেখাটাকে বলা হবে হলো আমাদের সদিক নির্দেশিত রেখাংশ। এটাকে আমরা দেখি এ বি, উপরে একটা ভেক্টর চিহ্ন দিয়ে দিব, মানে হলো এ থেকে বি এর দিকে নির্দেশিত একটা ভেক্টর রেখা। এখন এই ভেক্টর রেখা করতে গিয়ে আমরা কিছু জিনিস জানবো। সেটা হলো ধারক রেখা কি। ধারক রেখা কি দেখো, একটা রেখা হলো আমরা ধরি একটা রেখা হচ্ছে এ বি। এ বি রেখার মধ্যে একটা রেখাংশ নিব আমরা, ধরি সেটা হলো পি কিউ। পি কিউ রেখাংশটার পি বিন্দুকে বলবো হলো আদি বিন্দু, কিউ বিন্দুকে বলবো হলো প্রান্ত বিন্দু। এই পি থেকে কিউ পর্যন্ত আরেকটা রেখাংশ আছে, সেটার আদি বিন্দু প্রান্ত বিন্দু আছে, এবং সেটা পি থেকে কিউর দিকে যায়। তখন আমরা পি কিউ রেখাংশটাকে বলবো হলো এ বি রেখাংশটাকে বলবো হলো পি কিউ এর ধারক রেখা। ওকে, এবার আমরা দেখব দৈর্ঘ্য বা মান কি। এই যে পি কিউ, এখানে একটা ভেক্টর পেলাম হলো পি কিউ। এই পি কিউ ভেক্টরটার মান কি আমরা দেখব। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে, ভিডিও দেখা যাচ্ছে, হ্যাঁ ভিডিও দেখা যাচ্ছে। তাহলে পি কিউ রেখাংশটার দৈর্ঘ্যটা কি, বা পি কিউ রেখাংশটার দৈর্ঘ্য বা মানটা কি আমরা দেখব। এই পি কিউ রেখাংশটার দৈর্ঘ্য বা মান হলো একটা পরমান চিহ্ন দিয়ে দিব, এটাকে বলবো হলো আমরা পি কিউ রেখাংশটার দৈর্ঘ্য বা মান। ওকে, এবার আসবো হলো আমরা যদি দুইটা ভেক্টর থাকে, দুইটা ভেক্টরের সমতাটা কি। দুইটা ভেক্টরের সমতা হবে যখন দুইটা ভেক্টর একই দিকে যাবে, এবং এটার ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে, কিন্তু মান ভিন্ন হতে পারে। তখন আমরা এই দুটাকে
তখন আমরা এই দুইটা ভেক্টরকে বলবো হলো সমতা ভেক্টর। তাহলে আমরা কি বললাম, ভেক্টরের সমতা কি? যখন দুইটা ভেক্টরের মান এবং দিক একই থাকবে এবং ভেক্টর দুইটার ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে, তখন আমরা ভেক্টর দুইটাকে বলবো হলো ভেক্টরের সমতা। ওকে, ভেক্টরের সমতা সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর হচ্ছে হলো দুইটা ভেক্টর একই দিকে যাবে কিন্তু এদের মান সমান নাও হতে পারে, একই দিকে যাবে, ধারক রেখা সমান্তরাল অথবা একই হবে কিন্তু এদের মান ভিন্ন হবে, তখন আমরা এটাকে বলবো হলো সদৃশ ভেক্টর। ওকে, এবার যাবো হলো বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর হচ্ছে হলো দুইটা ভেক্টর ধারক রেখা সমান্তরাল বা একই হবে কিন্তু ভেক্টর দুইটা একটা আরেকটার বিপরীত দিকে যাবে, তখন আমরা এটাকে বলবো হলো বিপরীত ভেক্টর। ধরো একটা ভেক্টর হচ্ছে হলো বি, আরেকটা ভেক্টর যেহেতু উল্টা দিকে যাচ্ছে, মান যদি সমান হয় এবং তাহলে তখন আমরা দুইটা ভেক্টরকে এই ভেক্টরটাকে বলবো হলো মাইনাস বি। শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরটা হচ্ছে হলো যে ভেক্টরের মান শূন্য, তখন আমরা এটাকে বলবো হলো শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরের আদি বিন্দু প্রান্ত বিন্দু একই জায়গায় থাকে। ওকে, এবার চলে যাবো হলো আমরা ভেক্টরের যোগ বিয়োগ। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে আমরা চলে যাব। দেখো আমি একটা ত্রিভুজ আঁকি, এটা হচ্ছে একটা ত্রিভুজ। ও বিন্দু থেকে শুরু হলো, ও বিন্দুকে একটা ভেক্টরের আদি বিন্দু আর এই বিন্দুকে একটা ভেক্টরের প্রান্ত বিন্দু ধরলাম। তাহলে এই ভেক্টরটার নাম দিলাম হলো আমরা এ, আবার এখানে আরেকটা বিন্দু বি, ও থেকে বি এর দিকে আরেকটা ভেক্টর যাচ্ছে, সেটাকে আমরা বলবো হলো বি ভেক্টর। ওকে, ও থেকে এ, এবং আমরা যদি এটাকে বি দিই তাহলে এটা হবে হলো ও থেকে এর দিকে যাচ্ছে হলো একটা ভেক্টর, সেটাকে আমরা নাম দিলাম হলো এ, আর এ থেকে বি এর দিকে যাচ্ছে আরেকটা ভেক্টর, সেটাকে নাম দিলাম হলো বি। তাহলে আমাদের দুইটা ভেক্টর একই দিকে যাচ্ছে, তাহলে আমাদের এই ভেক্টর দুইটার যোগ হবে হলো এবি, ওবিটাকে বলবো হলো আমরা এ এবং বি ভেক্টরের যোগ। এটাকে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বলে। দেখো আবার বলছি, একটা ভেক্টর ও থেকে এর দিকে যাচ্ছে, সেটা হচ্ছে এ, আবার আরেকটা ভেক্টর এ থেকে বি এর দিকে যাচ্ছে, সেটা হচ্ছে বি। এ এবং বি এর দুইটা ভেক্টর নির্দেশিত হবে হলো ও বি দ্বারা, তখন সেটা হবে হলো আমাদের এ প্লাস বি। তাহলে আমাদের কি হলো, ও এ প্লাস এ বি সমান ও বি। আমরা লিখতে পারি ও বি সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ওকে, এবার আমরা যাব ভেক্টরের বিয়োগ। দেখো এখানে একটা ভেক্টর বিয়োগের ত্রিভুজ সূত্র। দেখো এখানে একটা ত্রিভুজ আঁকলাম আমরা ও এ বি। এখন ও এ বি ত্রিভুজের ও এ দ্বারা এ ভেক্টর, ও বি দ্বারা বি ভেক্টর নির্দেশিত হলো, তাহলে বি এ দ্বারা নির্দেশিত হবে হলো এ মাইনাস বি। এ বি সমান কত হবে, এ মাইনাস বি। এটাকে বলি আমরা ভেক্টর বিয়োগের ত্রিভুজ সূত্র। বি এ সমান এ মাইনাস বি ভেক্টর বিয়োগের ত্রিভুজ সূত্র। তাহলে আমরা কি লিখলাম, বি এ সমান ও এ মাইনাস ও বি, এ মাইনাস।
আমরা আরো কিছু জিনিস দেখব। সমতলে ভেক্টরের অবস্থান ভেক্টর। সমতলে অবস্থান ভেক্টর। সমতল কি আমাদের x অক্ষ, y অক্ষ, একটা দুইটা অক্ষ আছে। তাহলে একটা বিন্দুর অবস্থান ভেক্টর কি? ধরো একটা বিন্দু হচ্ছে হলো ও বিন্দুতে একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে আরেকটা বিন্দু আমরা নিলাম হলো পি। তখন এই বিন্দুর সাপেক্ষে ও পি এর দূরত্বটাকে বলি হলো আমরা অবস্থান ভেক্টর। যে ভেক্টর দ্বারা ওপি দূরত্ব ও পি বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় তাকে তখন আমরা তাকে বলি হলো অবস্থান ভেক্টর। এখানে অবস্থান ভেক্টর ওপি সমান আর। দেখো তাহলে একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে অন্য একটা বিন্দুর অবস্থান আমরা যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করি তাকে বলি হলো অবস্থান ভেক্টর। এখন অবস্থান ভেক্টর আমরা নিলাম হলো আর। এই অবস্থান ভেক্টর এবার আমরা চলে যাব হলো একক ভেক্টর। যে ভেক্টরের মান একক তাকে আমরা বলি হলো একক ভেক্টর। ধরো এখানে আর একটা ভেক্টর, তাহলে আর ভেক্টরের একক ভেক্টর কি হবে? আমরা ধরি একক ভেক্টরকে আমরা সাধারণত টুপি দিয়ে এই চিহ্ন দিয়ে প্রকাশ করি। তখন আমরা লিখি একক ভেক্টর সমান ভেক্টরটি ভাগ ভেক্টরটির মান। এটা হচ্ছে আর ভেক্টর। এখন এক্স অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে। তাহলে আমাদের একটু আগে যে চিত্র আঁকছি ওটা কি হবে? ওপি সমান এক্স আই প্লাস ওয়াই জে। এক্স আই প্লাস ওয়াই জে এটা কিভাবে হলো দেখো। আমরা যদি এই চিত্রটা থেকে দেখি, আমরা এখানে একটা ও থেকে এন আর এটা হচ্ছে পি, কার্টেসীয় সমতলে পি এক্স একটা বিন্দু। তাহলে আমাদের হবে হলো দেখো তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর একক ভেক্টর ও এন একটা ভেক্টর, ও এন এর একক ভেক্টর হচ্ছে হলো আই। তাহলে আমাদের কি হবে? আর এই ও থেকে এন পর্যন্ত দূরত্বটাকে ধরে নিলাম হলো আমরা এক্স। ও থেকে এন পর্যন্ত দূরত্বটা এক্স, এন থেকে পি পর্যন্ত দূরত্বটা পি। তাহলে আমাদের ও এন একক ভেক্টর আমরা কি বলছি? এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই। আই সমান ও এন ভেক্টর বাই একক ভেক্টরের ও এন ভেক্টর বাই ভেক্টরটার মান। তাহলে আমাদের ও এন সমান আমরা কি লিখি? ও এন সমান ও এন আর এই যে একক ভেক্টরের মানটাকে আমরা ও এন ভেক্টরের মানটাকে আমরা ধরছি কত? এক্স। তাহলে আমাদের কত হলো? ও এন সমান এক্স আই। ঠিক যে সমান আমরা কত লিখতে পারি? যে সমান ও ওয়াই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে হলো আমাদের জে। তাহলে একক ভেক্টরের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি ভেক্টরটা কত এখানে? পিএন। আর ভেক্টরটার মান কত? ওয়াই। তাহলে পিএন সমান জে ওয়াই। ওকে, এখান থেকে লিখছি আমরা দেখো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? ওপি সমান ও এন প্লাস পিএন।
ও এন সমান আমরা কি পেয়েছি দেখো, এক্স আই প্লাস ওয়াই জে। এখানে ওপিটা হচ্ছে হলো আমাদের অবস্থান ভেক্টর। ওকে, তাহলে বলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মানে হলো যেখানে অক্ষ তিনটা থাকবে সেখানে অবস্থান ভেক্টর কত হবে, আর সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এখন এই ভেক্টরটার দৈর্ঘ্য কত হবে আমাদের, এই ভেক্টরটার দৈর্ঘ্যকে আমরা লিখি এইভাবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা হচ্ছে হলো ভেক্টরটার দৈর্ঘ্য বা ভেক্টরটার মান। আর একটা ভেক্টর, এই ভেক্টরটার দৈর্ঘ্য বা মান হচ্ছে হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, এবার দেখো আমি একটা চিত্র আঁকি তোমাদের জন্য। এটা একটা ত্রিভুজ, ত্রিভুজটার আমরা স্থানাঙ্কনি হলো পি কিউ আর, পি কিউ আর। এখানে একটা বিন্দু, এই বিন্দুটাকে আমরা ধরে নিই হলো ও। এখন এই বিন্দুর সাপেক্ষে পি কিউ আর আমরা এটাকে এ বি সি দিই। এই তিনটা বিন্দুর সাপেক্ষে তিনটা বিন্দু দিলাম হলো আমরা পি কিউ আর। এখন ও বিন্দুটার সাপেক্ষে পি কিউ আর এর অবস্থান ভেক্টর আমরা বের করব। কিভাবে বের করব দেখো, পি ও আমাদের অবস্থান ভেক্টর কি হবে, পি কিউ আর এর অবস্থান ভেক্টর হবে হলো ও পি ও কিউ ও আর। ওকে, এবার দেখো তাহলে আমাদের পি কিউ আর এর অবস্থান ভেক্টর হবে হলো ও পি ও কিউ ও আর দ্বারা সূচিত করলাম আমরা। এখন অবস্থান ভেক্টরটা এটা হচ্ছে হলো পি, এটা কিউ, এটা হচ্ছে আর, পি কিউ আর। তাহলে আমাদের এখানে পি কিউ কত হবে, আমাদের এখানে পি কিউ ভেক্টরটা কত হবে দেখো, আমাদের পি কিউ ভেক্টরটা হবে হলো ও কিউ মাইনাস ওপি, ও কিউ মাইনাস ওপি। ও কিউ সমান আমাদের হচ্ছে হলো আমরা নিচে হলো কিউ মাইনাস আর ওপি এর অবস্থান ভেক্টর হচ্ছে হলো আর। ঠিক একই রকম পি কিউ বের করলাম, তাহলে আমাদের কিউ আর কত হবে, কিউ আর হবে হলো
আমাদের কিউ আর হচ্ছে হলো ও আর মাইনাস ও পি। কিউ আর গেল, এবার হচ্ছে হলো আমাদের কিউ আর হবে হলো ও আর মাইনাস ও কিউ, ও আর মাইনাস ও কিউ, কিউ আর ও আর মাইনাস ও কিউ আর। তাহলে আমাদের পি আর কত হবে? পি আর হবে হলো ও আর মাইনাস ও পি। মানে হলো আর মাইনাস পি। এবার আমরা আরেকটু কিছু জিনিস দেখবো। তোমরা এগুলি উঠে ফেলো সাথে সাথে। আমরা যদি দুইটা ভেক্টর থাকে এ এবং বি, তাহলে এই দুইটা ভেক্টরের অভিক্ষেপটা বের করব। এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বা সংক্ষেপে অভিক্ষেপ কি হবে? এই ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ বি cos থিটা সমান এ ডট, যদি এ বি দুইটা ভেক্টর হয় তাহলে এই ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ বি cos থিটা সমান এ ডট বি বাই এই ভেক্টরের মান। আবার বি ভেক্টরের উপর এই ভেক্টরের অভিক্ষেপ কি হবে? বি ভেক্টরের উপর এই ভেক্টরের অভিক্ষেপ হবে এ cos থিটা সমান এ ডট বি বাই বি। এবার আমরা চলে যাব হলো ভেক্টর গুণনে। দুইটা ভেক্টরের স্কেলার গুণন কি হবে? আমাদের দুইটা ভেক্টর রাশি আবার আগের মতো, যদি দুইটা ভেক্টর রাশি এ বি হয় তাহলে তাদের স্কেলার গুণন কি হবে? এ ডট বি সমান এ বি cos থিটা। এটাকে আমরা বলি হলো দুইটা ভেক্টরের স্কেলার গুণন। এখন আমরা এগুলি আমাদের এতক্ষণ যা পড়েছি এগুলি সব আমাদের অঙ্ক করার সময় লাগবে। আর এখন আমরা একটা সমস্যার সমাধান করব। আমি একটা সমস্যা লিখছি, তোমরা দেখো। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের
সংযোগ রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল। বিন্দুদ্বয় সংযোগ রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল। দেখো তোমরা, আমরা এটা প্রমাণ করব। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল। ওকে, আমরা শুরু করি। এটা মুছে ফেললাম। দেখো, আমি একটা ত্রিভুজ আঁকি। এ বি সি, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটা বাহু আছে। আমরা প্রমাণ করব হলো যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ এই ত্রিভুজটার তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল। যদি এ বি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের এ বি এর মধ্যবিন্দু হচ্ছে হলো ডি এবং এসি এর মধ্যবিন্দু হচ্ছে হলো ই, তাহলে আমাদের মধ্যবিন্দু দুইটার সংযোগ রেখাংশ হচ্ছে হলো ডি। আমাদের প্রমাণ করতে হবে এই ডিটা হবে হলো বিসি এর অর্ধেক এবং সমান্তরাল। এখন যেহেতু এটা ভেক্টর পদ্ধতিতে বলেছে, সেহেতু আমাদের এটা দিক দিতে হবে। তাহলে এটা একটা দিক। এখন আমরা প্রমাণ শুরু করি, সমাধান শুরু করি। আমাদের সমাধান শুরু হয়ে গেছে। প্রথমে চিত্রটা এঁকে নিবা, তারপর আমরা দেখা শুরু করব। মনে করি এবিসি একটা ত্রিভুজ। এবিসি ত্রিভুজের এবি এর মধ্যবিন্দু এসি এর মধ্যবিন্দু হচ্ছে হলো ই। এবার ডিই এর সংযোগ রেখাংশ ডি। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে ডি সমান হাফ অফ বিসি, অর্থাৎ বিসি এর অর্ধেক সমান ডি, এবং ডিটা হবে হলো বিসি এর সমান্তরাল। দেখো, আমি লিখেছি, মনে করি এবিসি একটা ত্রিভুজ। এবি এর মধ্যবিন্দু ডি, এসি এর মধ্যবিন্দু
ই, ডিই এর সংযোগ রেখাংশ ডিই প্রমাণ করতে হবে। ডিই সমান হাফ বিসি এবং ডিই সমান্তরাল বিসি। এবার আমি মুছে বলবো এটা। দেখো তাহলে আমাদের এখানে এ বি সমান আমরা কত লিখতে পারি? এ বি সমান, যেহেতু ডি বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু, তাহলে এডি আর বিডি সমান হবে। এডি আর বিডি সমান হলে এ বি সমান কত হবে? এ বি সমান হবে হলো 2AD। আর এসি সমান কত হবে আমাদের? যেহেতু ই বিন্দুটা এসি এর মধ্যবিন্দু, এসি সমান আমরা লিখতে পারি 2A। এবার আমরা দেখো এবিসি একটা ত্রিভুজ, আমরা একটু আগে পড়ে আসছি ত্রিভুজ ভেক্টর বিয়োগের ক্ষেত্রে ত্রিভুজ সূত্র। ভেক্টর বিয়োগের ক্ষেত্রে ত্রিভুজ সূত্র, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি। আমরা কি লিখতে পারি বলতো? বিসি সমান লিখতে পারি এসি মাইনাস এবি। বিসি সমান আমরা লিখতে পারি এসি মাইনাস এবি। এবার দেখো তো এসি সমান আমরা একটু আগে কত লিখেছি? এখানে একটা ভেক্টর চিহ্ন দিতে হবে, এটা একটু দিয়ে দাও। একটু আগে আমরা লিখেছি এসি সমান 2A, আর এবি সমান লিখেছি দেখো 2AD। 2টাকে কমন নিয়ে ফেলো, থাকে কি এই মাইনাস এবি। এই মাইনাস এডি সমান আমরা কত লিখবো বলো? এই মাইনাস এডি সমান, দেখো এই মানে এদিকে যাচ্ছে, এই মাইনাস এডি সমান আমরা লিখতে পারি ডিই। লিখে দাও 2D। এটাও আমরা কিভাবে লিখলাম? এখানে একটা ত্রিভুজ ADE, এই ত্রিভুজ থেকে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি অনুসারে লিখে দাও সাইড নোটে, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি অনুসারে। ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি। ওকে, তাহলে আমরা পাইলাম কি? বিসি সমান 2DE। আমরা লিখতে পারি DE সমান হাফ অফ বিসি। DE সমান হাফ অফ বিসি লিখতে পারি। এটা তাহলে ডিই এর মান কি হবে? আমরা কিভাবে লিখতে পারি? ডিই সমান হাফ অফ বিসি অথবা ডিই সমান হাফ অফ বিসি। আমরা দেখাই দিলাম ডিটা হচ্ছে হলো বিসি এর অর্ধেক,
ডিটা হচ্ছে হলো বিসি এর অর্ধেক এখন যেহেতু ডি এবং বিসি দুইটা রেখা, তাহলে এই দুইটা রেখার ধারক রেখা এক অথবা সমান্তরাল হবে, কিন্তু এখানে ধারক রেখা দুইটা তো এক না, যেহেতু বলে দিছে ডি বিন্দুটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু আর ই বিন্দুটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাহলে ডি রেখাটা তো বিসি রেখার সাথে একই রেখায় থাকবে না। তাহলে আমাদের কি হবে, আমাদের রেখা দুইটা একই একই ধারক রেখা থাকবে না, ভিন্ন ভিন্ন ধারক রেখা থাকবে, মানে হলো সমান্তরাল হবে। প্রথমত হলো ডি এবং বিসি রেখা দুইটা হয় একই ধারক রেখায় থাকবে, না হয় সমান্তরাল হবে। কিন্তু আমরা এখানে দেখলাম ডি এবং বিসি দুইটা রেখা একই ধারক রেখা নাই, দুইটা আলাদা আলাদা ধারক রেখা আছে। তাহলে কি হবে, দুইটা রেখা কি হবে, তাহলে আমাদের সমান্তরাল। লিখে দিও বিসি এবং ডি ভেক্টর দ্বয়ের ধারক রেখা একই এক অথবা সমান্তরাল হবে। কিন্তু এক্ষেত্রে ধারক রেখা কিন্তু এই ক্ষেত্রে ধারক রেখা একই নয়। সুতরাং ডি এবং বিসি ভেক্টর দ্বয়ের ধারক রেখা সমান্তরাল। বিসি এবং ডি ভেক্টর দ্বয়ের ধারক রেখা সমান্তরাল। বিসি এবং ডি ভেক্টর দ্বয়ের ধারক রেখা সমান্তরাল। সুতরাং আমরা কি দেখালাম, ডিটা হচ্ছে হলো বিসি এর অর্ধেক এবং ডিটা বিসি এর সমান্তরাল। সুতরাং ডি বিসি এর সমান্তরাল এবং ডি সমান হাফ বিসি, ডি সমান হাফ অফ বিসি।
তাহলে আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমরা পড়লাম হলো ভেক্টর ভেক্টর রাশি, স্কেলার রাশি সম্পর্কে ধারণা নিলাম। ভেক্টর রাশি কতগুলি ধর্ম নিয়ে আলোচনা করলাম। সেটা হচ্ছে ধারক রেখা, দৈর্ঘ্য, ভেক্টরের সমতা, সদৃশ ভেক্টর, শূন্য ভেক্টর, একক ভেক্টর, ভেক্টরের মান, এগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। আরও আলোচনা করলাম ভেক্টর যোগের ক্ষেত্রে ত্রিভুজ সূত্র, ভেক্টর বিয়োগের ক্ষেত্রে ত্রিভুজ সূত্র। আলোচনা করলাম অবস্থান ভেক্টর, আরও আলোচনা করলাম কি অবস্থান ভেক্টর, ভেক্টরের মান, তারপর হচ্ছে ভেক্টরের স্কেলার গুণন নিয়ে আলোচনা করলাম। তারপর আজকে একটা সমস্যা সমাধান করলাম। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুদ্বয় সংযোগ রেখাংশ ওই ত্রিভুজের অর্ধেক এবং সমান্তরাল। ওকে, তোমরা বাসায় মনোযোগ দিয়ে এই চ্যাপ্টারটা পড়বা। পরবর্তী ক্লাসে আমরা আবার এখান থেকে শুরু করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো। আজকের মতো এখানেই শেষ।